ক্ষমা চাওয়ার পরও প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। শনিবার সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। প্রেসিডেন্ট ইউনকে পদ থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। তবে পদত্যাগ কিংবা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ইউন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল করার কাজ করবে তার সরকার। সামরিক আইন জারির ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না আমি। তবে যারা ভাবছেন আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য আমি মাথা নত করে ক্ষমা চাইছি।